আমার একটা গান বানানোর শখ গেছে, তো গানটা উনি আমাকে পাঠালেন। তো বললো যে ঠিক আছে তাহলে চলে আসো। আর আমি তারপর দিন নেক্সট ডে আমি ফ্লাইট করে ডাইরেক্ট মানে দুবাই থেকে এখানে এসেছি। ফার্স্ট অফ অল সে একদম নতুন, সেকেন্ড হচ্ছে যে সে কিন্তু বাঙালি নয়। দেখতে খুব ভালো লাগছে, গানগুলো শুনে খুব আরাম, এবং আমার মনে হয় যে গান একবার কি দুবার শোনার পরে নিজের মনেই গুনগুন করতে হয়, তার মানে সে গান হিট। প্রেমের মরশুমে প্রেমের গান, তো কতটা এনজয় করলে করার সময়? খুব এনজয় করেছি, কিন্তু খুব কষ্টও করেছি। যেটা হচ্ছে যে দেবলীনাদি যেটা বললো, আমাদের নীল খামে নীল চিঠির যে গানটা, সেটার সময় যেহেতু একটা আর্লি মর্নিংয়ে শ্যুট হয়েছিল, তখন ভীষণ ঠান্ডা ছিল। রাঁচিতে শ্যুট হয়েছে আমাদের। আর ঠিক তার পরেই যখন আমার মানে ঠিক চড়চড়িয়ে রোদটা বেরোলো, আর আমি তার মধ্যে সোয়েটার পরে শ্যুট করেছি। এটা একটা আমার মেমোরেবল মোমেন্ট, আমি কখনো ভুলবো না। এই যে দেখে এতটা কুল লাগছে বিষয়টা, কিন্তু ব্যাপারটা এতটাও কুল ছিল না। আর ভালোবাসার মৌসুম হিসেবে বলবো যে হ্যাঁ, ভ্যালেন্টাইন উইকে যেহেতু রিলিজ করেছে, তোমাদের ভালোবাসার মানুষকে কিন্তু অবশ্যই চল পালায়ের গানটা দিয়ে প্রপোজ করতে হবে। আমার দীর্ঘ বিশ্বাস, লাভার কিন্তু পালাতেই যাবে। গানটা নিয়ে কতটা আশাবাদী? গানটা ইতিমধ্যে যেটুকু আমাদের শর্টস একটা পোস্ট করা হয়েছিল, সেটাতে অডিয়েন্স ভীষণ ভালোভাবে ফিডব্যাক দিয়েছে। আর আমি খুব গ্ল্যাড যে সকলের কাছে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের গানটা এইবার এয়ার আউট হলে বোঝা যাবে যে ফাইনালি মানুষ কতটা ভালোবাসা দিচ্ছে এবং কতটা ভালোভাবে আমাদের পারফর্মটা নিল। কিন্তু এর মধ্যে যত লোকে দেখেছে, আমার কাছে প্রচুর ফোন কল এসেছে যে খুব ভালো পারফর্ম। অনেকে ভেবেছে যে এটা কোনো মুভির সং হয়তো আমাদের এয়ার আউট হচ্ছে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। গানটা যেহেতু খুবই ভালো, রাফিদির ভয়েসে খুব সুন্দর হয়েছে ওভারঅল এক্সপিরিয়েন্স। অন্যদিকে তোমার অপোজিটে যে কাজ করছে সে একদম নতুন ইন্ডাস্ট্রিতে, তো তার সাথে কতটা মানিয়ে নিয়ে কাজ করতে হবে? ফার্স্ট অফ অল সে একদম নতুন, সেকেন্ড হচ্ছে যে সে কিন্তু বাঙালি নয়। হ্যাঁ, তাকে পুরোপুরি বাংলা বুঝিয়ে বাংলা গানের লিরিক তার কাছে মুখস্থ করানোটা এটা খুব টাফ ছিল। মানে আমাদের চল পালাইয়ে দেখলে বুঝতে পারবে, আমাদের কানে কিন্তু এয়ার বাডস আছে। উনি কনস্ট্যান্ট ওইভাবে গানটা শুনছেন আর লিপসিং করছেন। তবু ফার্স্ট পারফর্ম হিসেবে মারাত্মক ভালো পারফরমেন্স করেছে, প্রত্যেকেই বলেছে। আমার একার কমিটমেন্টেড মানে কমপ্লিমেন্ট নয়। তো দেখা যাক এবার কী হয়। শুধু দুবাই থেকে উড়ে এসে একদম তোর নামে নীলখামের সাথে দেবলীনাদির সাথে কাজ, প্রথমবার কাজ কেমন লাগলো? কাজটা তো ভীষণ খুবই ভালো লাগলো কাজটা করে। তো এটা কখনো ভাবতে পারিনি এত বড় একটা সেলিব্রিটির সাথে আমি কাজটা করতে পারবো। তো বাট কেন করতে পারবো এটা কারণ সবাই বলবে যে কেন করতে পারবো, কারণ আমার তো এক্সপিরিয়েন্স জিরো, আমি তো কিছুই জানি না। বাঙালি এর মানে সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, মানে এই মিউজিক সম্বন্ধে কোনো জ্ঞান নেই। গান শুনতে হয়, কিন্তু করবো এটা কোনো স্বপ্নে ছিল না। বাট এটা ভাবলাম এক রাত্রিতে, যে ভাবলাম যে না করা যেতে পারে। তো সেরকম আমাদের যে স্যার আছেন সুদীপ দত্ত স্যার, ওনাকে আমি বললাম যে জিনিসটা এরকম আমার একটা গান বানানোর শখ গেছে। তো গানটা উনি আমাকে পাঠালেন। তো বললো যে ঠিক আছে তাহলে চলে আসো। আর আমি তারপর দিন নেক্সট ডে আমি ফ্লাইট করে ডাইরেক্ট মানে দুবাই থেকে এখানে এসেছি। উনি যেরকম আশ্চর্য হয়ে গেছেন, তো আমার কাজটা উনি আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি সেটা আশ্চর্য হয়ে গেছি। এরকম। অন্যদিকে দেবলীনাদির সাথে কাজ, তো দেবলীনাদির থেকে কতটা শিখলে, কিরকম লাগলো? দেবলীনা ম্যাডাম তো আমাকে প্রচুর সাপোর্ট করেছেন, বললো যে এটা করতেই হবে। আর ভীষণ মানে যেখানে গিয়েছিলাম কি বলবো, ভীষণ ঠান্ডা। ওখানে সবাই সোয়েটার পরে আছে, দুটো তিনটে করে, আর আমরা সেখানে মানে কি সিম্পল একটা টি শার্টের মধ্যে শুটিং করতে হয়েছে, খুবই কি জলের মধ্যে, এত ঠান্ডা। অন্যদিকে শেষ দিকে গানটা নিয়ে কতটা আশাবাদী? গানটা খুবই মানে ভালো গান একটা, তো শুনলে পরে সবাইকে ভালো লাগবে। গানটা ভীষণ ভালো লাগবে। গানটা মানে এরকম ব্রেন ধরুন মানে মাইন্ড যেরকম ওয়াশ করে না, তো গানটা শুনলে মাইন্ডটা ওয়াশ হয়ে যাবে একদিনের জন্য, মানে নেগেটিভ থিঙ্কিংয়ের থেকে সে চলেই যাবে। একবার শুনে যে দেখবে, এটা হচ্ছে গ্যারান্টি। গানটা এতর মধ্যে মানে ভালোবাসা মানে ফিল আছে যে মানে মাইন্ড ওয়াশ করে দেবে। প্রেমের মরশুমে প্রেমের গান মুক্তি পাচ্ছে, সেখানে দেবলীনাদির এত সুন্দর একটা পারফরমেন্স। সবার আগে জিজ্ঞেস করবো, দেবলীনাদির পারফরমেন্সটা কেমন লাগলো? দেবুর পারফরমেন্স বিচার করার আমি কেউ নই। হ্যাঁ, পুরো গান দুটোই, মানে আমি খালি দেবুর গানটা বলবো না, দুটো গানই, এবং কাইজারকেও খুবই ভালো লেগেছে, এবং আরেকজন যে হিরোইন ছিলেন তাকেও খুব ভালো লেগেছে। এবং সবথেকে খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে এরকম একদম একটা কমার্শিয়াল সিনেমার গানের মতন করে এই গান দুটো রিলিজ করা হলো, এবং সেই দুটো খুবই দেখতে খুব ভালো লাগছে, গানগুলো শুনে খুব আরাম,
এবং আমার মনে হয় যে গান একবার কি দুবার শোনার পরে নিজের মনেই গুনগুন করতে হয়, তার মানে সে গান হিট। আমি এক্সপেক্ট করবো যে এই দুটো গানই যেন খুব খুব হিট করে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে আরেকটা কাজের জায়গা খুললো, মানে হচ্ছে এইরকমভাবে মিউজিক ভিডিও শ্যুট হলে যারা সিঙ্গার্স, যারা মিউজিশিয়ানস, যারা এত কষ্ট করে একটা সিঙ্গল বানায়, সেটা প্রথমে দেখা যাবে এবং দেখার পরে মানে দেখার সাথে সাথে শোনা যাবে। এই ভিজুয়াল ইম্প্যাক্টটাও যারা দর্শক তাদের কাছে খুব জরুরি। অন্যদিকে এখন সিঙ্গেল যে মিউজিক অ্যালবামগুলো হচ্ছে বা যেরকম মুভির সং থেকে যে আলাদা যে ধরনের গানগুলো রিলিজ হচ্ছে, গানগুলোর পপুলারিটি সেরকম একটা পাচ্ছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গানটা শ্রুতিমধুর যেরকম সেরকম দেখতেও খুব ভালো লাগছে। তো সেখান থেকে কতটা আশাবাদী? আমি বললাম না যে এরকমভাবে মনে হচ্ছে যেন একটা সিনেমার গান, একটা পুরোপুরি কমার্শিয়াল সিনেমার গান রিলিজ হয়েছে। সেই হিসেবে তো দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু দেখো আজকের যুগে দাঁড়িয়ে পুরোটাই দেখার ওপরে নির্ভর করছে। আমরা তো সারাক্ষণই প্রায় ফোনে আছি, তো সেই ফোনে থাকার দরুন লোকে এটা দেখতে পাবে এবং সঙ্গে সঙ্গে শুনতে পাবে, খালি শোনার ওপরে আর কেউ নির্ভর করে নেই। তাই জন্য আমার মনে হয় এটা সবাই দর্শক খুবই পছন্দ করবেন এবং আমিও ফিঙ্গার্স ক্রস যে এটা যেন খুব খুব হিট করে, যাতে আরও এরকম গান হয়। আজকে এখানে দেবুদিকে সাপোর্ট করতে এসে যে ফিলটা হচ্ছে যে এত বড় একটা নতুন কাজের দিক, নতুন দিশার দিক, তো দেবুদিকে কিভাবে কংগ্রেটস করেছিলে? আমি খালি দেবুকে না, আমি পুরো টিমকে কংগ্রাচুলেশন জানাবো, কারণ এটা তো একটা টিম এফার্ট এবং প্রত্যেকটা মানুষের রক্ত ঘাম ঝরেছে এই দুটো মিউজিক ভিডিও। সেই দুটো মিউজিক ভিডিওর পেছনে মিউজিক পার্টটা এবং ভিডিও পার্টটা শ্যুট করা, সেটাকে এডিট করা, সেটাকে প্রেজেন্ট করা, এবং আজকেও যারা এবং আপনাদেরও যারা এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সাহায্য করছেন, এই পুরো টিমটারই অনেকটা অবদান। আমি চাইবো সেই অবদানটা যেন অডিয়েন্সের কাছ থেকেও আমরা পাই। অন্যদিক থেকে দেখা যাচ্ছে সুদূর দুবাই থেকে উড়ে এসছেন একজন, যে গানটা আমি করতে চাই। এই যে ইচ্ছাটা, যে বিদেশে বসেও বাংলা গানের প্রতি এই যে ইচ্ছাটা, ভালোবাসাটা, এইটাকে তুমি কিভাবে শ্রদ্ধা জানাচ্ছ? প্রথম কথা হচ্ছে অনেকদিন আগে জাভেদ আখতার লিখে গেছিলেন, পঞ্ছি নদিয়া পবনকে ঝোঁকে কোই সরহদ নাই হে রোকে। এইটাই যেন ছড়িয়ে যায় যে কোনো বর্ডার, কোনো কিছু, সব কিছু পার করে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে কাজ করুক, একসাথে কাজ করুক, মানুষ হিসাবে ঐক্যবদ্ধ হোক। কাইজার দুবাই থেকে এসছে, ওকে অনেক সাধুবাদ জানাই এরকম একটা চেষ্টা করার জন্য। এবং এরকম আরও মানুষ আসুক, কাইজারও আরও অনেক কাজ করুক। কাইজারকেও খুব ভালো লেগেছে গান দুটোতে, খুব উন্নতি হোক পুরো ব্যাপারটা। শেষে দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো অনেক বার করে দেখুন, মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে এরকম আরও কাজ হয় এবং আপনারাও এরকম আরও গান উপহার পান। একটা ছোট্ট জিনিস জানতে ইচ্ছা করছে, বেশ প্রেমের গান, প্রেমের মরশুমে গানটা বেরোলো, তো তোমার মনে কি কারোর প্রতি প্রেম জাগলো? না, আমি যেরকম ছিলাম সেরকমই আছি। যদি কোনোদিন জাগে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ সো মাচ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।